good evening. Welcome to Lakh Takar Lokhi Labh Season 2. গরমের মাঝামাঝি সময় সন্ধেবেলা ভালোই লাগে না? রোজ 6টা থেকে 7টা এই শোটা দেখতে আর নতুন নতুন মা লক্ষ্মীদের সঙ্গে আলাপ করতে আমারও খুব ভালো লাগে। এক্ষুনি করব আজকের মা লক্ষ্মীদের সঙ্গে আলাপ। ডেকে নি, প্লিজ ওয়েলকাম। এটা কি? এটা সিজন 2। নতুন খেলাগুলো ভালো লাগছে? তোমাদেরও খেলতে হবে আজকে। চলে এসো পোডিয়ামে। প্রথম মা লক্ষ্মী বলো। নমস্কার সুদীপ্তাদি, আমি বনগাঁ হরিদাসপুর থেকে আসছি। আমার নাম মন্দিরা বিশ্বাস গাইন। আমি মাছের যে ছোট ছোট জালগুলো হয় সেগুলো সেলাই করি। বাহ, ইন্টারেস্টিং। আরো ভালো করে শুনবো তোমার কথা। আগে একটু ওর সঙ্গে আলাপ করে নিই। দ্বিতীয় মা লক্ষ্মী মুন্নি। নমস্কার সুদীপ্তাদি, আমি চন্দ্রনগর থেকে এসেছি। আমার নাম মুন্নি পাসওয়ান। আমি বাড়ি বাড়ি গিয়ে রং করি, মানে দেয়াল রং করি। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এটা তো আরো ডিটেলে জানতে হবে। তৃতীয় মা লক্ষ্মী। নমস্কার সুদীপ্তাদি, আমি চুমকি মাইতি, বেহালা শ্বশুনা থেকে এসেছি। বাণীকুমার মিত্র সার্জি সেন্টার IVF বিল্ডিংয়ে আমি নার্সিং জব করি। বাহ, তিনজনের সঙ্গে ভালো করে আলাপ জমাতে হবে, কিন্তু খেলাও শুরু করতে হবে। ফার্স্ট রাউন্ড শুরু করব আজকের 3 মা লক্ষ্মীকে নিয়ে। টাকা ওড়ে দেখো ধরে। এইটা হলো টাকা ওড়ার মেশিন। তো উড়ন্ত টাকা আর পড়ন্ত টাকা ধরতে হবে। 1 মিনিটে যে যত টাকা ধরতে পারবে সেটা তোমার। ওকে মন্দিরা, তুমি জাল বোনো বলছিলে। হ্যাঁ, কি জাল বোনো, কেমন করে বোনো? এই যে এইটা হচ্ছে লক্ষ্মী জাল বলে। লক্ষ্মী জালের একটা বড় একটা বডি হয়, তার ছোট ছোট পার্ট এগুলো দেয় আমাদেরকে। আর এই যে সুতো দেয়, এই যে সুতো, এই সুতো দিয়ে এটা এরকম করে সেলাই করতে হয়। এই যে এটা সেলাই করে দুপাশে 6টা গিট মারতে হয়, এপাশে 3টে এপাশে 3টে। এটা পুরোটা সমান হতে হবে। একটু যদি এদিক ওদিক হয় তো এটা আবার রিটার্ন আসে, আবার খুলে নতুন করে করতে হয়। এটা কি কাজে লাগে? একটা বড় যে বডিটা আছে সেটার মুখে এটা এভাবে বাঁধে, যে পাশটা সেলাই বাঁধে, আর যে পাশটা সেলাই করা সেটা মুখটা বেঁধে দেয়। এবার ভেতরে যে মাছটা ঢোকে সেটা বেরোতে পারে না। একদিনে কটা জাল এরকম রেডি করো? প্রথমে খুব অসুবিধা হতো, এখন হয় একদিনে 1-150টা হয়ে যায়। এইটাকে কি বলে? এটাকে খচ্চি বলে। খচ্চি। খচ্চি এর কাজ হলো ওই সেলাইটা করা। আচ্ছা, কত কি জানি না, ভালো লাগে, ইন্টারেস্টিং। আজকে যদি 1 লাখ টাকা পাও কি করবে? এটা তো আমি লোকের কাছ থেকে, অন্যের থেকে নিয়ে তো আমাকে করতে হয়। কোনটা? জালগুলো? হ্যাঁ, জালগুলো অন্যের কাছ থেকে নিয়ে করতে হয়। তো আমি যদি 1 লাখ টাকা পাই তাহলে আমি নিজে এটা করার চেষ্টা করব। নিজে জিনিসটা কিনে নিজে এটা তৈরি করে নিজে এটা সেল করার চেষ্টা করব। মানে র মেটেরিয়াল কিনে নিজেই বানিয়ে তুমি জাস্ট বিক্রিটা করবে। তুমি পুরোটা নিজে করে পুরো প্রফিটটা নিজে চাইছো। এন্টারপ্রেনার, হ্যাঁ, ব্যবসা বুদ্ধি আছে। বাচ্চা লক্ষ্মী কিন্তু ব্যবসা বুদ্ধি আছে। ভেরি গুড, হবে হবে, খেলাটাই হোক। চলে এসো। মন্দিরা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাতের সামনে অনেক টাকা আসছে, ধরে নাও। টাচ করতে পারলেই ধরে নাও। নিচে অনেক টাকা আটকে আছে, দেখো, ধরে নাও। এই তোমার হাতের কাছে আটকে আছে, যা চলে গেল। নিচু করবো, নামাবো। আচ্ছা, নামাচ্ছি। একসঙ্গে ধরো, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। 200, 500 সব চলে গেল। আবার বাঁ হাতটা খালি করে দাও, ওখানে রেখে দাও। উঠছে, অনেক টাকা উঠছে। ধরো ধরো ধরো, ওই নিচে আটকে আছে একটা টাকা, নিয়ে নাও। আরো টাকা উঠছে, চারিদিক চোখ রাখো, চারিদিক। নামাচ্ছি ওপর থেকে। এই 200 টাকা চলে গেল ওপর দিকে তাকাতে গিয়ে। একসঙ্গে ধরো, অনেক পড়ে গেল, অনেক পড়ে গেল। একসঙ্গে ধরতে হতো। আবার ওড়াচ্ছি। বাঁ হাতটা খালি করে নাও। আবার 50 টাকা, হ্যাঁ, ওটা টেনে নাও। বাঁ হাতটা খালি করে নাও, লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও টাকা। ওই 100 টাকা চলে গেল লেগে। আবার নামাচ্ছি ওপর থেকে, দেখো যদি নামে। 100, 200, 50, 500 সব নামছে। ধরো ধরো ধরো, 200। এই তো, ভেরি গুড। আবার ওঠাচ্ছি, আবার উঠছে।
নামাবো? ওপরে বেশি কিছু আটকায়নি, নামাবোটা কি? কয়েকটাই আটকেছে, 100, 200, 20, 10। ধরো, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। আবার উড়িয়ে দিলাম। ও, টাকাগুলো গুছিয়ে নিই আর গুনে নিই কত টাকা ও তুললো। আর আপনাদের তো কথা দেওয়াই আছে, সন্ধে দেওয়ার একটা ব্রেক দেবো, সেটা এখন দিয়ে দিই। 5 মিনিট সময় দিলাম, শিগগিরই নিজের বাড়ির সন্ধেটা দিয়ে আবার সান বাংলা খুলে বসে পড়ুন। আমি রইলাম এখানে। মন্দিরা এই রাউন্ডে কত টাকা পেয়েছে সেটা জানাবো ব্রেকের পরে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। মন্দিরা টাকা ওড়ে দেখো ধরে রাউন্ডে টাকা ধরেছে 200, 80, 90, 400। 400 টাকা। মন্দিরা স্কোর 400 ফার্স্ট রাউন্ডে। এবার মুন্নি, দেয়াল রং করার কথা বলছিলে, মানে রাজমিস্ত্রিরা যা করেন তারপরের যে কাজটা, রঙের মিস্ত্রির কাজটা। আমি দিদির প্রথম যাই যেই বাড়িটাতে, প্রথম ঝাড়াঝুড়ি কাজে যাই। আচ্ছা। তারপর আমাকে একটা দাদা বলেন যে তুমি কি রং করতে পারো? আমি বলি যে না। তখন উনি বলেন যে এক জায়গায় রঙের কাজের লোক লাগবে, তুমি কি যাবে? তখন আমি বলেছিলাম ঠিক আছে দাও, আমি চেষ্টা করে দেখবো। তা উনি আমাকে দেন, না কোনো কাজ শিখিয়েছেন না কিছু, মানে বলিয়ে দিয়েছেন। যেই বাড়িটা আমি কাজে যাই নিজের মন থেকে সবটা করি। কোথায় কতটা রং দিতে হবে, কোন জায়গাটা লাইন দিতে হবে, কতটা পুট্টি দিতে হবে, সেটা সব নিজের মন থেকে করি। তা যেই বাড়িতে কাজ করি সেই বাড়িতে খুশি হয়ে আমাকে ওনারা আবার 1000 টাকা দিয়েছিলেন, খুশি হয়ে যে কাজটা খুব সুন্দর হয়েছে। ওনাদের একটা জায়গায় রং মিস হয়ে গেছিলো, তো কেমন একটা ক্যারেজ হয়ে গেছিলো। তো আমাকে বলে ওই জায়গাটা কীভাবে রং করবো, তো আমি এমনভাবে রং করে দিয়েছি। ওনারা খুশি হয়েছিলেন, আমাকে বলেছিলেন যে আরও কোথাও যদি রঙের কাজ হয় আমি তোমাকে বলবো। কত তলায় ম্যাক্সিমাম উঠেছো? 4 তলা। বাইরের দেওয়াল রং করার জন্য। আর কোনো সেফটি মেজার না, কিছু ছিল না। কিন্তু সেটা তো নেওয়া উচিত। আমি যখনই যেখানে দেখি উঁচু উঁচু ভাড়া বেঁধে মিস্ত্রিরা কাজ করছেন, তখন আমার মনে হয় যে আমাদের দেশের মানুষদের এই বেসিক সিকিউরিটির ব্যবস্থাটা, সেফটির ব্যবস্থাটা কেন থাকবে না? একটা বেসিক সিকিউরিটি তো করেই নেওয়া যায়, খুব বেসিক লেভেলে একটা দড়ি বেঁধে সেটাকে আটকে রেখে, মানে অন্তত সেই মুহূর্তে যদি কিছু ঘটে সেটাকে আটকানোর জন্য। আমি তো একা কাজ করি, এবার কেউ থাকে না আমার সাথে, তো আমি কাকে বলবো যে আমাকে কিছু সাহায্য করে দিতে? একা একাই করতে হয়, ওই ময়ে ওটা একা একা। তোমার কোনো গ্রুপ নেই? তুমি একা একাই ভাড়া বাঁধো, একা একাই ওঠো? আমার কোনো গ্রুপ নেই, আমি জাস্ট একটা দাদার থেকেই ওটা অর্ডারটা পাই, দিয়ে ওই দাদাকে বলি আমি একটা জায়গায় কাজ করতে যাই বাড়ি বাড়ি। আমি প্রথম যখন ভাড়ায় উঠি আমার তো শ্বাসকষ্ট আছে, এবার আমি যখন উঠি তো মানে আমার খুবই কষ্ট হয়। যখন ওপরে উঠি খুব কষ্ট হয় যে পড়ে গেলে কি হবে, পড়ে গেলে যদি হাত পা ভেঙে যায় তাহলে কি হবে। তবুও না, বাড়ির জন্য চিন্তা করে আমি ওপরে তাও চেষ্টা করে উঠি। দিদি আমার বোন আছে, দিদি আমার বোন খুব অসুস্থ, তো ওনার মুখ চেয়ে আমি উঠি। আমাদের বাড়িতে দিদি একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হতো না। কেন? খুবই কষ্টে দিদি। আমার বাবার হার্টের রোগ, আমার মায়ের থাইরয়েড, আমার মায়ের পা ভাঙা এখন। আমার বোন দিদি বুঝতে পারে না, মানে কিছু বলতে পারে না, ওর একটু প্রবলেম আছে। তা তার জন্য আমি দিদি এতটা চেষ্টা করেছি, চাই আরও যাতে আগে একটু এগিয়ে যেতে পারি রঙের কাজে। সে তো বটেই। তো আজকে তো গোটা পাড়া দেখছে তোমাকে এখানে, কেমন লাগছে ভেবে? খুব আনন্দ লাগছে। যারা দেখছেন মুন্নিকে এখানে, ওই অঞ্চলে অন্তত ওই আশেপাশে যারা থাকেন তাদের বাড়িতে রং হলে অবশ্যই মুন্নিকে খবর দেবেন। শি ইজ এফিশিয়েন্ট, একা একটা টিম। মুন্নি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বলো? আমার বাবা ভ্যান চালায়, এই মানে কদিন হলো ওনারও হার্টের রোগ আছে, তা উনি বেশি কাজ করতে পারেন না, উনিও বাড়িতে বসে থাকেন। তা আমি চাই যে এখান থেকে যদি জিতি আমার বোনকে একটু সুস্থ করব, আর কিছু আমার বাড়িতে কাজ হচ্ছে ওই বাড়ির রঙেতে কাজে লাগাবো। ও, বাড়ি রং করবে, তাতেই কাজে লাগাবো। তুমি সবার বাড়ি রং করো, আর তোমার বাড়ি রং করার জন্য তোমার কেউ নেই কেন? তুমি তো আছো।
তুমি তো একাই 100 একদম। তুমি বাবা মার কত ভালো মেয়ে, বাবা মার গর্ব হওয়া উচিত তোমার মতো মেয়ে কিনে। দেখো বাবা তোমার তো মা- ভাবতেই পারিনি যে আমি এই জায়গায় আমি আসতে পারবো। আমার বাবা যখন শো দেখি, আমার বাবা আমার মাকে বলে এসব দেখে কোনো লাভ হবে না, তুমি কোনো দিনও ওই জায়গায় যেতে পারবে না। তখন আমরা আজকে এই যখন আসি তখন বলে দেখিয়ে দিয়েছি যেতে তো পেরেছি, ঠিক, ঠিক, যেতে তো ঠিক। পেরেছি। কে বলে যে যেতে পারবো না? চেষ্টা থাকলে সব জায়গায় সব যাওয়া হয়, যায়। চেষ্টা থাকলে উপায় হয়। অ্যাবসলিউটলি টু গুড। মুন্নি, এবার চলে এসো খেলি। তোমার 1 মিনিট সময় মুন্নি, শুরু হচ্ছে এখন। যা পাচ্ছ হাতের কাছে তুলে নাও, তুলে নাও, তুলে নাও। অনেক টাকা ঘুরছে। নাও নাও নাও, নিতে থাকো নিতে থাকো। 500 টাকা আটকে আছে, যা চলে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, নাও নাও নাও, নিতে থাকো নিতে থাকো। এটা পাবে, হ্যাঁ পেয়ে গেছো, গুড। যা আসছে হাতের কাছে এরকম খামচি মারো, যা পারবে ধরে নাও, যা পারবে ধরে নাও। আমি এবার নামাচ্ছি, ওকে ওপর দিকে তাকাও। অনেক টাকা পড়বে একসঙ্গে। 500, 100, এই পড়ছে 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 পড়ছে। গুড 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 গুড। আরো উঠছে। গুড, বাহাতটা খালি করে নাও। যা আসছে এই 500 টাকা চলে গেল। এটা ধরো, 500টা ধরো। 200, 500, 50, 100 সব ঘুরছে কিন্তু তোমার হাতের কাছে, সব ঘুরছে। এবার নামাই। এই চলে গেল টাকাগুলো। ওপর দিকে তাকাও, এবার চারিদিকে চোখ তাকাও, চারিদিকে চোখ ঘোরাও। যা পাচ্ছ ধরো, যা পাচ্ছ ধরো। গুড। আরো তুলছি আমি, আরো ওড়াচ্ছি। এই তো, নাইস। ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। দেখি মুন্নি কত টাকা পেলো। 200, 30, 40, 50, 60, 960 টাকা। মুন্নি স্কোর 960 ফার্স্ট রাউন্ডে শেষে। আচ্ছা, এবার আসি চুমকির কাছে। চুমকি, তোমার কথাটা একটু বলো, কবে থেকে নার্সের কাজ শুরু করলে? নার্সের কাজ করছি 2019 সাল থেকে। ওকে। তো ট্রেনিং নিতাম, ট্রেনিং নিতে নিতে আমার টিউমার পেটে ধরা পড়ে। 5টা টিউমার ছিল পেটে। তোমার পেটে? এবার একটা ফেটে যায় তার মধ্যে, মানে এত অসহ্য যন্ত্রণা, সহ্য করতে পারছিলাম না। তো নার্সিংটা আমার পুরো কমপ্লিট হলো না। তারপর ওটা করতে করতে রুবি হসপিটালে আমি চান্স পাই, যে 6 মাস করার পর ওখানে করতাম। তো ওটা করতে করতে দেখলাম বাড়ির মানে ডিস্টেন্সটা আমার 2 ঘন্টা যাওয়া আসা জার্নি হচ্ছে, বাড়িতে ছোট বাচ্চা, খুব সমস্যা। তো তখন ওটা আমি ছেড়ে দিই, দিয়ে বাড়ির কাছেই আমার কাকিমণি আর কি এখানে কাজ করে, ডক্টর বাণীকুমার মিত্র IVF সেন্টার। 30 বছর হয়েছে আমাদের এই সেন্টারটা। আমি কাজ করছি 4 বছর। তুমি কি করো? তোমার কাজ কি? ওটিতে, মানে ওটি হয় যে, সেই ওটিতে থাকি। তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড এসি রিপেয়ারিং এর কাজ করেন। আচ্ছা, আজকে কে কে এসছে বাড়ি থেকে? আজকে মা এসেছেন আর Okay. মেয়ে এসেছেন। মেয়ে কোথায় তোমার মেয়ে? ওই যে 12 ও। বছর বয়স। হ্যাঁ, আচ্ছা, বাহ। তোমার নাম কি? নমস্কার দিদি, আমার নাম সায়ন্তিকা মাইতি। তোমার মাও দিদি বলছে, তুমিও দিদি বলছো। আমি তো ইউনিভার্সাল দিদি। ওকে, তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, চুমকি কি করবে? আমি একটা দিদি নিজের স্বপ্ন একটা স্কুটি কিনবো। আহ, কেননা সাইকেল চালিয়ে আমার বাড়ি থেকে কাজের দূরত্বটা বেশি নয়, কিন্তু আমাকে অনেকটা পরিশ্রম করতে হয় দিদি। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিকটাই আমাকে দেখতে হয়। হাজব্যান্ডের হাত ভেঙে গেছে, পাত বসে অপারেশন হয়েছে, 1.5 বছর হলো। এবার ওকে বেশি চাপ দিতেও আমি পারি না, 2টো বাচ্চা, তাহলে সংসারে আমাকে সেই রকমভাবে একটু লোড নিতে হয়। এবার সকালবেলা ভোর 6টা থেকে ডিউটি, কখন ছুটি হবে ঠিক নেই। বেলায় যদি ওটি থাকে আমার 6টা 7টাও বেজে যায় বাড়ি ফিরতে। সকালে যখন 6টায় ডিউটি জয়েন দেবো, তার আগে ভোরবেলা বাচ্চা দুটোকে রেডি করে নিয়ে দুজনকে সাইকেলের পিছনে বসিয়ে বাপের বাড়িতে রেখে তারপর আমি ডিউটি জয়েন দিই। আবার ফেরার পথে আমাকে বাচ্চা দুটোকে নিয়ে পিছনে বসিয়ে, মানে মেয়ে বসে তার উপর আবার ছেলে কোলে বসে, খুব লোড নিতে খুব সমস্যা হয়। তো ওই জন্যই একটা স্কুটি কিনবো। বোঝা গেল। তাহলে স্কুটি হোক, তোমার স্বপ্ন হ্যাঁ, সফল দিদি। হোক, এটাই চাইবো। চলে এসো, খেলি ফার্স্ট রাউন্ডটা। চুমকি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু না কুচকায়, বড্ড বেমানান শহরের তুলনায়। না 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 না, না জানি না,
ধরো যা পাচ্ছ। ওপর থেকে ছাড়বো। ফেলুন একটু। হ্যাঁ ফেলছি, ওই দেখো পড়ছে, অলরেডি পড়ছে। ধরো ধরো ধরো, 500 200 সব পড়ছে পড়ছে, ধরে নাও একসঙ্গে। ভেরি গুড। এবার আবার ধরো, উপরে উঠছে। এই উঠছে, 100 উঠলো, 200 উঠলো, এরা উঠছে না কেন? আমার বেলা কি উঠবে না? উঠছেই না। 10 50 20 500 500 যা চলে গেল। টাকাগুলো সাথ দিচ্ছে না কেন? আরেকটা 500 চলে গেল। হায় হায় হায়। আচ্ছা এবার ওপর থেকে নামাচ্ছি। হ্যাঁ নামাচ্ছি। ধরো ধরো, 500 নামছে, 200 নামছে, 10 20 50 100 100 যা 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 যা। ও ওকে, এবার গুনি। 500 600 40 50 750 টাকা পেয়ে গেছে চুমকি ফার্স্ট রাউন্ড। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেথেছে পড়শিতে, দেখো ট্রেনে পড়শিতে ভেজে রুই কাতলা মৃগেল তো লয়, মারে ট্রেনের কাঁটা প্রাণ দিতে, দেখো ট্রেনে পড়শিতে। দিদি আমি পুরো রেডি ফর মাছ ধরতে যাবো। যা। এই দেখো এখানে শেষ হবে, তারপর মন্দিরাদিকে নিয়ে আমি যাব মাছটা ধরতে। আরে মন্দিরাদি জাল নেবে আর আমি ছিপ নেবো। ওটা লক্ষ্মী জাল। হ্যাঁ ওটা লক্ষ্মী জাল। ওতে চটপট মাছ আসে। হ্যাঁ তো লক্ষ্মী জাল আর অলক্ষ্মী ছিপ দুজন পাশাপাশি দাঁড়িয়ে পড়বো। দেখো মানে এমনি এমনি তো আর মাছ ধরবো না, না মাছ ধরার আগে তো মানে মন্দিরাদিকে কুলু ধরতে হবে না। আসল কথাই এসছে, এতক্ষণে ভাবছিলাম কখনো ক্রাক্স অফ দ্য স্টোরিতে আসবে, মোদ্দা কথায়। আমি তোমাকে মাছ দেব না, আমি তোমাকে কুলু দেব, তুমি আমাকে মাছ দেবে। মানে হিসেব সহজ, এদের দুই বোনের হিসেব আমি আজকাল সব বুঝতে পারি। ও দিদি তাহলে কি করবো, গিয়ে দাঁড়িয়ে পড়বো? এতক্ষণ কি শুয়েছিলি? আরে না মানে মন্দিরাদির পাশে গিয়ে দাঁড়িয়ে। যা, ওগুলো রেখে দিয়াই, কোনো কাজে লাগবে না তোর এই বাজে ছিপ আর বাজে ঝুল। ঠিক আছে। যাক, কুলু রেডি, মানে কুলু দেওয়ার লোক রেডি, কুলু নেবার লোকজনরা রেডি, সবাই খেলার জন্য রেডি। তাই আর দেরি না করে শুরু করে দিচ্ছে আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। কিরকম করে ক্লু আসে দেখেছো? ফার্স্ট ক্লুতে গান বলতে পারলে কি হয় বলো তো? 1500 টাকা। 1500 টাকা। সেকেন্ড ক্লুতে বলতে পারলে 1000 টাকা। 1000 টাকা। থার্ড ক্লুতে বলতে 500 পারলে টাকা। আর ভুল বললে 100 টাকা মাইনাস। থ্যাংক ইউ সব মুখস্থ করে ফেলার জন্য। তাহলে শুরু করে দিই খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বাবা, সেদিন দেখা হয়েছিল। কার সঙ্গে? হ্যাঁ বলনি তো। সেদিন দেখা হয়েছিল, লক করলাম মন্দিরা। আচ্ছা সেকেন্ড ক্লু শোনাবো। ঠিকই ঠিকই। ঠিকই বলেছে। ওকে তাহলে গানটা শুনি। দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে, যে তোমার অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমার খুঁজে। বলছি তোমার কি লাভ ম্যারেজ গো? ও দাদাকে কিভাবে জালে ধরলে বলো বলো বলো। আমরা একসঙ্গে টিউশনি পড়তাম, মানে ওইখানেই দাদা মানে জালে একদম ক্যাচ কটকট হয়ে গেল বলো। লক্ষ্মী জাল ছিল ওটা। ওই লক্ষ্মী জাল ছিল, নারায়ণ উঠে পড়েছে। থ্যাংক ইউ মন্দিরা, ওয়েল প্লেড। 1500 টাকা পেয়ে গেছো। তোমার স্কোর 1900 টাকা এখন। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে।
বলো চুমকি। মনটা করে উড়ু উড়ু। মনটা করে উড়ু উড়ু। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখাবো? ওকে, দেখো সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। দুরু দুরু। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ 3 নম্বর ক্লুটা দেখবে? না, টুনি তো দেখবে বোধহয়। হ্যাঁ হ্যাঁ জানি। 3 নম্বর ক্লু, ওই যে পেখম তুলে কে যেন নাচে, দেখতে পাচ্ছ? থার্ড ক্লুতে কে নাচে? মন। মন নাচে? আচ্ছা ঠিক আছে, শোনো গানটা। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া, কলিজায় বাজে বল তাক দুমা দুম ধুম রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। চুমকি স্কোর হয়ে গেছে এখন 2250, সব থেকে বেশি। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। ওই মুন্নি বলো। জানি না আমি। তারপর জানো কি তুমি? আরে ঠিক করে বলো, না হলে মুন্নি বদনাম হয়ে যাবে। আই লাভ ইউ মাই লাভ। লক করলাম। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো? না, ঠিকই বলেছে। চুমকি বলছে না, ঠিক বলেছে। মন্দিরা ঠিকই বলেছে। ঠিকই বলেছে। আচ্ছা, তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে আর অন্য কোনো ক্লু শোনাচ্ছি না, গানটা শোনাই। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে, আজ মন চাই কাছাকাছি বসে, শুধু তুমি আমি পাশাপাশি বসে, আজ মন চাই গলে হেসে হেসে তোমাকে। এই মনের যত আশা, স্বপ্ন আর ভালোবাসা, বলতে চাই তোমায় দেখে, কেন আজ কাছে আসা। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। I love you my love, I love you my love, I love you love you love you love you, I love you. ও দারুণ! একটা ফ্লাইং কিস দিয়ে দাও তোমার বোনকে। আর কি সুন্দর নাচছে, ও এনজয় করছে কিন্তু। হ্যাঁ, ভোজপুরি হিন্দি গানে তো খুব প্রচুর নাচে। আচ্ছা ঠিক আছে, ওকে একটু বাংলা গানের সঙ্গে নাচ প্র্যাকটিস করাও। 1500 টাকা পেয়ে গেছে মুন্নি। 2460 লিডিং, ভেরি নাইস। 4 নম্বর গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। চুমকি বলো। একটা দেশলাই কাঠে জ্বালাও, তাতে আগুন পাবে। ওকে, লক করলাম। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখাবো? না না না। ঠিক আছে, আমরা দেখে নিই সেকেন্ড ক্লুতে কি ছিল। আগুন, ও বলেছে আগুন পাবে।